হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। তো এখন প্রায় সকাল 8টা বাজছে। তো দেখতেই পাচ্ছ এখানে সকাল সকাল কাজ সারা হয়ে গেছে। আর এখানে আমি 8টার সময় উঠে শুধু বিছানাটা গুছিয়েছি। তো এখানে এই কাজগুলো মানে ঝাঁট দেওয়া, ন্যাতা দেওয়া, বাকুল ঝাঁট দেওয়া, তারপরে এই মোছা, বাসন ধোয়া, জল তোলা, এগুলো কে করে দিয়েছে? তো সেটা আমি বলি, সেগুলো আমার সব সব কাজ কিন্তু আমার বর করে দিয়ে যায়। এখানে দেখতেই পাচ্ছ আমি উঠেছি বেলা 8টায়, কিন্তু এদিকে কাজ হয়ে গেছে। আমার বর সকালবেলা উঠে কাজগুলো করে দিয়ে তারপরে কাজে যায়, আমার যাতে কোনো অসুবিধা না হয়। তো সেই জন্যই আমার বর এই কাজগুলো আমার করে দিয়ে যায়, যাতে আমার কষ্ট না হয়। তো এই রকম আমি বলবো যে আমি যত জন্ম মানে 7 জন্মর থেকেও বেশি যদি আমি জন্মাতে পারি, তো আমি সেই জন্মগুলোতেও আমি আমার বরকেই চাই, যে আমাকে এতটা কেয়ার করে। মানে কি বলবো, মানে আমার কষ্ট হবে দেখে ও সব কাজ সকাল সকাল উঠে করে দিয়ে যায়। কিন্তু ও রাতেও এসে কাজ করে, রাতেও এসে সব খাবার দাবার তৈরি করে, মানে খাওয়া দাওয়া করে ঘুমাতে প্রায় 12টা বেজে যায়। তবুও ও সকাল 5টার মধ্যে উঠে পড়ে, উঠে তারপরে কিন্তু কাজগুলো সেরে দিয়ে যায়। তো দেখতেই পেলে এখানে বাসনগুলো ধুয়ে রেখে দিয়ে গেছে, আর এখানে খাবার জলগুলো তুলে দিচ্ছে। কারণ আমি এখন ভারী কিছুই তুলতে পারি না। তো সেই জন্যই ও খাবার জল, রান্নার জল, তারপরে স্নানের জল, সব কিছু কিন্তু ও তুলে দিয়ে যায়, যাতে আমার কষ্ট না হয়। তো এখানে ও খাবার জলগুলো রেখে দিয়ে যাচ্ছে। আর আমি ভাবলাম যে একটু ভিডিও করি। তো আমি সচরাচর ভিডিও করি না, মানে ভাবলাম যে এগুলো স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য একটু তো ভিডিও করা যেতেই পারে। মানে কি বলবো, যে যে আসবে আমি তাকে দেখাবো যে মানে আদার্স লোককে কষ্ট দিলেও তুমি তোমার বাবাকে কখনোই কষ্ট দিও না। কারণ সে যে কষ্ট করেছে তোমাকে আনার জন্য, সেই কষ্টর থেকে এই কষ্টগুলো কিছুই না। তো যাই হোক গে, অনেক হয়তো জ্ঞান দিয়ে ফেলছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি চা চাপিয়েছি, আর ভাবলাম আমার 8টার সময় উঠেই কিন্তু আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। তো সেই জন্যই সকালবেলা আগে উঠেই কিন্তু আমি ছাতু খেয়ে নিয়েছিলাম। ছাতু খেয়ে নিয়ে তারপরে ভাবলাম যে না, ও কাজে যাবে, তো চা যখন করছি একটুখানি আলু ভেজে নিই। তো ও মুড়ি খেয়ে যেতে পারবে, তো আমারও খাওয়া হয়ে যাবে। তো সেই জন্যই এখানে আমি সব কিছু গুছিয়ে নিয়ে আলু ভাজা আর চা কাটিয়ে দিয়েছি। ও কিন্তু সচরাচর একদম খেতে চাইছে না। ওই জন্য ভাবলাম যে না, কিছু না খেয়ে গেলে হয়। তো কাজে যাবে, আজ একটা বিশেষ দিন। তো সেই জন্যই আমি এখানে ভিডিওগুলো করেছি। তো কি বিশেষ দিন সেটা আমি তোমাদের বলি। আজ ছিল জামাই ষষ্ঠী। তো আমরা জামাই ষষ্ঠী করতে যাব, আমরা মানে বেলাতে যাব, কারণ ওর কাজ ছিল। তো সকালে ও কাজ করে এসে তারপরে আমরা বেলাতে আমার বাপের বাড়ি যাব। তো সেই জন্য কিন্তু এদিকে আমি চা আর একদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি। ও খেয়ে কাজে যাবে, আমিও খাওয়া দাওয়া করে টুকটাক কিছু কাজ করে নেব। কাজ করে নিয়ে আমি রেডি হয়ে থাকবো, তারপরে ও কাজ থেকে এলে তারপরে আমরা আমার বাপের বাড়ি যাব। তো এখানে আস্তে আস্তে আমি সব কাজগুলো মানে করে নিচ্ছি, আলুগুলো ভেজে নিচ্ছি। আরও কিন্তু এইদিকে কিন্তু টুকটুক করে আমার সব কাজগুলো করে দিয়ে যাচ্ছে, মানে যাতে আমার কষ্ট না হয়। তো আমি ভাবলাম যে না, তো চলো আমি এইদিকে আস্তে আস্তে সব কাজগুলো আস্তে আস্তে সব গুছিয়ে নেব।
গুছিয়ে নিয়ে তারপরে রেডি হয়ে থাকবো। তো আমি তো এখন বাসে আরে তো যেতেই পারি না, তো সেই জন্য টোটো আসবে, তো টোটোয় যাব। তো ও তো আমাকে নিয়ে যেতেই চায়নি, তো ভাবলাম যে অনেক দিন তো যাইনি বাপের বাড়ি, তো সেই জন্য যাই। তো সকালে আমার ওষুধ ছিল, দুটো ওষুধ ছিল, একটা ওষুধ খেয়ে নিলাম। আর এখন আমার বরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, তো এখন এই যে মুড়ি বেড়েছি, আমরা দুজনে খাবো। তো সেই জন্যই মুড়ি বাড়া হয়েছে। মুড়িটা খেয়ে নিয়ে তারপরে ওকে চা দেবো, নাহলে চা খেয়ে নিলে আর একদম মুড়ি খেতে চায় না। তো আর একটা ওষুধ ছিল, সেটাও আমি খেয়ে নিলাম। আর আমার বরের একটা অভ্যাস আছে, ও মুড়ি খেলে ওকে একটু চিনি দিতেই হবে। ও চিনি ছাড়া মুড়ি খেতেই পারে না একদম, মিষ্টি দিলেও ওকে চিনি দিতে হবে। তো আলু ভাজা দিয়ে এখানে কিন্তু আমরা দুজনে মুড়ি খেয়ে নিচ্ছি। মুড়ি খাওয়ার পর ওকে চা দিয়েছি। তো চা খাওয়া হয়ে যাবার পর কিন্তু ও দোকান চলে গেল। আর বলো, মানে কেউ বললো না যে ও ওরমভাবে খাচ্ছে কেন, ও ওই রকমভাবেই খায়। আর এই যে এখন দোকান যাবার জন্য রেডি হচ্ছে। তো ও এইবার দোকান চলে গেল। তারপরে আসবে প্রায় 1:30 সময়। তো এখন আমি খাওয়া দাওয়া করে না একটু আলা হয়ে গিয়েছিলাম, তো সেই জন্যই একটু শুয়ে পড়েছিলাম। শুয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। তো রেস্ট নেবার পর ভাবলাম যে কি কাজ করা যায়। তো আমি মানে কিছুদিন আগে মানে ডাক্তারখানা গিয়েছিলাম। তো ডাক্তারখানা যাবার পর যে কাপড় জামা পরে গিয়েছিলাম, সেই কাপড় জামাগুলো ধোয়া হয়নি। ধোয়া বলতে মানে কাচা হয়নি। তো ভাবলাম যে সেইগুলো একটু ধুয়ে নেব। ধুয়ে যাব, তো 2-2:30 বেজেই যাবে, তো ততক্ষণকে শুকিয়ে যাবে। ভাঁজ করে রেখে তারপরে যাব। তো সেই রকমই কাজ, একটুখানি রেস্ট নিয়ে আমি সেই কাজগুলো করে নিয়েছিলাম। সেই কাজগুলো করার পর আমি স্নান করে এইদিকে কিন্তু আমি রেডি হয়ে গিয়েছিলাম। আর তারপরে আমার বর এসে কিন্তু স্নান করে রেডি হয়ে গেছে, এখনও টোটো আসেনি। তো এখন ফোন ঘাঁটছে। আর এই যে আমার বরের লুক, আর এটা হলো আমার লুক। তো আমি অবশ্যই চুল ছেড়ে যাব না। আর এখানে যাচ্ছে গপু। আর চুলটা তো সেই জন্যই ও বলল যে না, চুল খোলা রেখে একদমই যাওয়া যাবে না। তো টোটো আসতে দেরি ছিল বলে, তো সেই জন্য আমি চুলটা একটু খোঁপা করে নিলাম। আর এই যে এখন আমরা অপেক্ষা করছি। আর এত গরম রেখেছিল যে কি বলবো। তো দেখতেই পাচ্ছ আমি পুরো স্নান করে গেছি। আর এই যে দেখতেই পাচ্ছ আমার বর দইয়ের হাঁড়ি নিয়ে যাচ্ছে আর আমার ব্যাগটা নিয়ে যাচ্ছে। তো মাঝ রাস্তায় গিয়ে দইটা পুরো এই ব্যাগের মধ্যে ভরে নিয়েছে। আর এখানে আমরা মানে আমার যেতে বিশেষ করে কষ্ট হচ্ছিল বলে আমার বোনেরা মানে মেজো কাকার মেয়ে, ছোটো কাকার মেয়ে সবাই কিন্তু আমাদের দুজনকে আনতে গিয়েছিল। তো আমার বাপের বাড়ি যেতে যেতে প্রায় 3:45 বেজে গিয়েছিল। মানে 3:45, মানে 4টেই ধরো, 4টের সময় আমরা গেছি আমার জামাই ষষ্ঠী করতে, মানে ভাবা যায়। তো যাই হোক গে, এখানে আমার বোন আর আমার মেজো কাকার মেয়ে এখানে হচ্ছে যে আমার বরের প্লেটগুলো সব সাজিয়ে দিচ্ছিল, খাবার জন্য রেডি করে দিচ্ছিল। আর ওখানে আমার মা সব একে একে সব বেড়ে দিচ্ছিল। আর এখানে আমার কিন্তু গিয়ে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। আমি গিয়েই আমার মাকে বলছি যে মা, আগে তুমি আমাকে খেতে দাও, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো প্রায় যেতে যেতে 4টে বেজে গিয়েছিল, এত খিদে পেয়ে গিয়েছিল যে ধারণার বাইরে। তো সেই জন্য এখানে আমার মা আমাকে ভাত দিয়ে দিয়েছে আর আমার বরকে। তো সবার খাওয়া হয়ে গিয়েছিলো। আর মা তো আজকে খাবে না, কারণ ষষ্ঠী যেহেতু, তো সেই জন্য খায়নি, সারাদিন উপোস ছিল। আর এখানে এখানে আমি বলছিলাম যে যে মা জামাইয়ের বেলায় আম দিয়েছে প্লেটে আর আমাকে আঁটি দিয়েছে। তো এই কথাটাই আর কি বলছিলাম তখন। তো যাই হোক গে, একটু মজা তো চলে।
তো এখানে দেখতেই পাচ্ছ তো কি কি হয়েছে, তো সেগুলোও আমি বলবো, কারণ আমার বর জামাই ষষ্ঠী করতে গেছে। আর এইটা আমাদের কততম জামাই ষষ্ঠী ছিল সেটা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে বলো। আর এখানে একটু গুছিয়ে আমার বর মানে আমার বোনেরা সব গুছিয়ে খেতে দিয়ে দিয়েছে। আর আমার বর বসেও গেছে যেহেতু অনেক বেলা হয়ে গেছে। আর এখানে আমার মেজো কাকার মেয়ে হাওয়া করছিল, মানে আমার বোন হাওয়া করছিল, মানে বলছে গরম যাতে না লাগে। তো এখানে কি হয়েছে তো সেইগুলো মেনুগুলো বলি। ভাত, মানে কুমড়োর বেগুনে করে মানে বেগুনি, আলু ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, নুন, লেবু, এখানে পোস্ত, শাক, মাংস, দই, চাটনি, মিষ্টি, আম, আর এখানে স্যালাড ছিল। তো এইগুলোই ছিল মেনু। তো আরও কিছু করার মানে আরও কিছু করতে চেয়েছিল, কিন্তু আমার মা একা হাতে সব কিছু করা তো সম্ভব হয়ে ওঠেনি। আর এখানে যাচ্ছিল আমাদের মানে প্রধানমন্ত্রী যাচ্ছিল তারকেশ্বরে, একটা মিছিল ছিল তো সেখানেই যাচ্ছিল। তো সেটাই আমরা মানে সেটাই আমি একটু ক্যাপচার করেছিলাম, তো সেটাই আমি দেখালাম। তো এখানে আমি সেই আবার একই বক্তব্য বলে যাচ্ছি, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। আমি বলছি যে মা, জামাইয়ের বেলায় এত সুন্দর করে সাজিয়ে দিয়েছো, আর আমার বেলায় এই রকম থালাটা জগা খিচুড়ি করে দিয়ে দিয়েছো কেন? বলছে তুই তো ঘরের মেয়ে, তাহলে কেন, এইভাবেই খেয়ে নে। দিয়ে বলে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। খাওয়া দাওয়া করার পর আর কোনো ভিডিও করা হয়নি, তো সেটাই আমি বলছিলাম, কোনো ভিডিও করা হয়নি। তো তারপরে আমার মামা দাদু এসেছিলো, তো তাদের সঙ্গে গল্প করা হয়েছিল। সন্ধেবেলা সবাই বেড়াতে গিয়েছিল, আমি যাইনি, সন্ধে হয়ে গিয়েছিল বলে সবাই বেরিয়ে এসে যে খই দইয়ের রাত মানে খই দই আর কি খেতে হয়, চিঁড়ে মুরগি, খই দই, এইগুলো আর কি সব খেতে হয়। তো সেইগুলো খাওয়া হয়েছিল। রাতে হয়েছিল রুটি, মাংস, দই, মিষ্টি, এগুলো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়া হয়েছিল। তো কোনো ভিডিও করাই হয়নি, মানে এই ভিডিওগুলো আমি কিছু করিনি। তো মানে সেটাই আমি এখানে বলছিলাম যে কোনো ভিডিও ক্যাপচার করা হয়নি, তো যতটুকুন পেরেছি তোমাদের জন্য ভিডিওটা করেছি। তো এরপর মানে আমি জামাই ষষ্ঠীর পরের দিনকে আমি কি করেছিলাম তো সেটা আমি অবশ্যই নেক্সট ভিডিওতে নিয়ে আসছি। আর মানে আর জামাই ষষ্ঠীতে আরেকটা নিয়ম ছিল, যেটা মানে জামাইদেরকে শাশুড়ির জন্য নিয়ে যেতে হয়। তো আমরা ভুলে গিয়েছিলাম চিঁড়ে মুরগি, গুড়, এই সবগুলো, ফল মিষ্টি নিয়ে গিয়েছিলাম, দই, ফল মিষ্টি, মাজা, এইগুলো তো নিয়ে গিয়েছিলাম, কিন্তু চিঁড়ে মুরগি, গুড় এগুলো নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। তো আমার বর সন্ধেবেলা গিয়ে মানে আমাদের ওখানে দোকানে গিয়ে নিয়ে গিয়েছিল, তো সেগুলোই আমার মা খেয়েছিল। তো সেটাই আমি এখানে বলছিলাম আর কি। তো এটা আমাদের কততম জামাই ষষ্ঠী, যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে বলো। আর নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে। তো আজকের মতো এতটুকুনি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতনই এতটুকুনি। আর নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে, আর আমি সেখানে আমার বরকে কিছু একটা দিয়েছিলাম, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতো এতটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। তো টাটা।